পুরুষ হচ্ছে ফখরুদ্দিন, সুদখোর ওই ডক্টর ইউনূসের দরকার নাই। সরকার সবাই ভালো, কেউ খারাপ না। পাবলিকে খারাপ, পাবলিক সবাই পকেটের ধান্দা করে। অনেক ছাত্র আমাদের সামনেই তারা রাস্তায় পড়ে মারা গেল, এই এই জন্যই না। কেউ চায় না যে আমার চেয়ারটা নষ্ট হয়ে যাবে। এই সরকার কি কাজ কম করছে? কাজ তো কম করে না। বর্তমান যে দেশটা চলতেছে রাজনীতিতে, এই জন্য কিন্তু মায়ের বুক খালি হয় না। সরকার না থাকলে হয় নাকি? যে কোনো দেশে সরকার না থাকলে ইনকামাই আছে? সামনে তো নির্বাচন হলো, সরকার পরিবর্তন হবে। আপনার কি মনে হয় কোন দল সরকার গঠন করতে পারে? কেমনে করবেন? জামাতের শুনি, জামাত। জামাত আসবে কেন মনে হইলো? জামাতের প্রভাব দেখা যায় ভালো। উনের কথা কোথায় উনি আলোচনা যেটা শুনি মানুষের মুখে মুখে কানে কানে তো চলা, মানে এখন মানুষ কথা ঠিক আছে, একবারে খারাপও না, একবারে খারাপ পাওয়া যাবে না। মানুষের যে এখন মানুষের শোনেন, মানুষের কোনো ইনকামাই নাই। মানুষের এত হইলো এ কয়েকদিনকার সরকার, এত কয়দিন পর যাইবে ফেলে তত্ত্বাবধায়ক সরকার, আর মনে করো রানিং সরকার। আমার নাম মোহাম্মদ লিটন। কেমন আছেন? দিনকাল কেমন যায়? এখন রাখার মালিক তো আল্লাহ, আর সৃষ্টিকর্তা যেহেতু আল্লাহ, রাখার মালিকও সেই। কিন্তু যতটা রাখার এই সরকারের, ততটা রাখতে পারছে না। কেন মনে হইলো? কারণ অনেক ছাত্র আমাদের সামনেই তারা রাস্তায় পড়ে মারা গেল, এই এই জন্যই না। বর্তমান যে দেশটা চলতেছে রাজনীতিতে, এই জন্য কিন্তু মায়ের বুক খালি হয় না। আচ্ছা, 5 তারিখের আগে এক পরিস্থিতি ছিল, এখন অন্য পরিস্থিতি। আপনার কি মনে হয় যে ছাত্ররা মারা গেল, মানুষ এত কষ্ট করলো, সেই ফল কি আপনারা পাইছেন? আমরা সেই ফল এখনো পাইনি। কারণ যেগুলা আপনার আহত, ওইগুলা কিন্তু ঢাকা মিরফটে আমি নিজে নিয়ে গেছি, মেডিকেলে আমরা নিয়ে গেছি। চানকারপুলের ঘটনার মধ্যেও আমরা ছিলাম। এই যে মা বোন যখন নামলো, মানে ছাত্রর মা বাবারা যখন নামলো, তখন সবাই একই পরিস্থিতিতে নামছিলাম যে দেশটাকে হয়তো সুন্দর হবে, কিন্তু না। এক স্বৈরাচার পালাইছে আর সব স্বৈরাচার একক হয়েছে। আমার মনে হয় আগামী সংসদ নির্বাচন আমাদের মতো সাধারণ মানুষের প্রয়োজন নাই ভাই। কোন সরকারকে চান? আমি এই মুহূর্তে আবার ফখরুদ্দিনকে চাই। কোন ফখরুদ্দিন? আপনার 2007-এর যে ফখরুদ্দিন, বাংলাদেশের যত বড় বড় রাঘব বোয়াল ছিল, এমপি, মন্ত্রী, মিনিস্টার, উনি কিন্তু সবারই দুর্নীতি মামলায় ঢুকাইছে। দোষ আছে বিধায় ঢুকাইছে। আমার মতো পথচারী, রিক্সাওয়ালা, হকার ভাইদের কিন্তু ফখরুদ্দিন ধরে নাই। তাই আমি আওয়াজ তুলে আর একটা কথা বলতে চাই, এই বাংলার মাটিতে যদি কোনো হিংস্র পুরুষ থাকে, তাহলে একমাত্র সেই পুরুষ হচ্ছে ফখরুদ্দিন। সুদখোর ওই ডক্টর ইউনূসের দরকার নাই।